ইতিহাস লাস্ট মিনিট সাজেশন। আমি একটা প্রশ্নের ওপর আলোচনা করছি। প্রথমেই 2 নম্বরের প্রশ্ন, জাতীয়তাবাদের বিকাশে খেলা গুরুত্বপূর্ণ কেন? ইতিহাসের উপাদান হিসেবে সাময়িক পত্র সংবাদপত্রের গুরুত্ব কি? কলকাতা মেডিকেল কলেজের ইতিহাস 1935 খ্রিস্টাব্দে 28শে অক্টোবর স্মরণীয় কেন? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয় কেন? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দ প্রকৃত উদ্দেশ্য কি ছিল? 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটি কি রূপ অবদান ছিল? বাংলায় লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? মোপলা বিদ্রোহের কারণ কি? ওয়ার্কস অ্যান্ড পিজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? দলিত কাদের বলা হয়? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়? রাজ্য পুনর্গঠন কেন গঠিত হয়েছিল? 7টি বাক্যে প্রশ্ন। 4 নম্বরের, নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখ। বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড ইয়ারের ভূমিকা মূল্যায়ন করো। ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের পক্ষে ক্ষতিকর হয়েছিল? নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কি ছিল? ভারতের ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউ রায় অ্যান্ড সন্স এর ভূমিকা মূল্যায়ন করো। জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল? এবার 8 নম্বরের প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? আধুনিক চিকিৎসার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার উপর সংক্ষিপ্ত পরিচয় দাও। বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।